আজকে আমরা জানব এমন এক বিশাল মাজার শরীফের কথা, যার উরুস শরীফের সময় মানুষ আসা যাওয়ার জন্য স্পেশাল ট্রেন বুকিং করা হয়, যা কিনা ভারতের কর্ণাটকের ওয়ারিতে অবস্থিত। এই খুব সুন্দর মাজার শরীফটাকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ছুটে আসে এই কর্ণাটকে। এইখানে ওনার ভক্তরা গেলে 3 দিনের জন্য খাবারের ব্যবস্থা মাজার শরীফের পক্ষ থেকে করা হয়। এইটা ভারতবর্ষের বড় মাজার শরীফগুলোর মধ্যে অন্যতম। ওনার নাম হজরত সৈয়দ বাদশাহ কাদেরী ইয়েমেনি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ভারতের কর্ণাটকের রায়চুরে জন্মগ্রহণ করেন। তিনি হজে আকবরের দিন জন্মগ্রহণ করেন 1903 হিজরিতে। বাদশাহ কাদেরী রহমাতুল্লাহি আলাইহি হজরত হাসান আলাইহি ওয়াসাল্লামের বংশধর ছিলেন। ওনার নামের সাথে ইয়েমেনি যুক্ত করা হয়েছে, কারণ ওনার দাদা হজরত সৈয়দ বাদশাহ আবু তুরাব ইয়েমেনি রহমাতুল্লাহি আলাইহি ইয়েমেনের অধিবাসী ছিলেন। ইয়েমেন থেকে তিনি হিজরত করে ভারতবর্ষে এসেছিলেন। ওনার বাবার নাম হজরত সৈয়দ আব্দুর রহমান রহমাতুল্লাহি আলাইহি। ওনার মায়ের নাম হজরত আমেনা বিবি, ডাক নাম খাজা বি সাহেবা রহমাতুল্লাহি আলাইহি। হজরত খাজা সৈয়দ মোহাম্মদ বাদশাহ কাদেরী চিশতি ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি এর জন্মের 2 ঘন্টা আগে ওনার দাদি সাহেবা স্বপ্ন দেখেন। ওনার দাদা ওনার স্বপ্নযুগে আসেন। ওনার দাদাজান বললেন, আজ সকালে হজে আকবরের দিন তুমি ফাতেহার ব্যবস্থা করো। আমাদের বংশে একজন ছেলে সন্তান আসছে, তার নাম আমার নাম অনুসারেই রাখবে। আমরা এতেই বুঝতে পারছি হজরতের যে কি শান। উনি দুনিয়াতে আসার আগেই ওনার দাদাজান স্বপ্নযুগে ওনার দাদিজানকে ওনার আগমনের কথা বলেছেন। ওনার দাদির স্বপ্ন শুনে ওনার নানাজান ওনার নাম রাখেন সৈয়দ মুহাম্মদ ইয়েমেনি রাহমাতুল্লাহ আলাইহি, এবং ওনার নানা বলেন, এই বাচ্চা হজে আকবরের দিন জন্ম হয়েছে, নিশ্চয়ই সে জিহাদে আকবর পাবে। জিহাদে আকবর হলো নফস বা খান্নাসের ওসওয়াসা হতে মুক্ত। তিনি জন্মগতভাবেই খান্নাসের ওসওয়াসা থেকে মুক্ত ছিলেন। ওনারা 4 ভাই 2 বোন। হজরত সৈয়দ বাদশাহ মোহাম্মদ ইয়েমেনি রহমাতুল্লাহি আলাইহি এর বয়স যখন 13-14 বছর, তখন উনি ওনার চাচা হজরত সৈয়দ মহিউদ্দিন কাদেরী ইয়েমেনি রহমাতুল্লাহি আলাইহি এর কাছে যেতেন। তখন তিনি দেখতেন রাতে ওনার ভক্ত মুরিদরা জিকিরে মশগুল থাকতেন। ওনারও ইচ্ছা হলো উনি ওনার চাচার কাছে বায়াত গ্রহণ করবেন। তিনি ওনার চাচাকে বললেন, আপনি যা বলবেন আমি সেগুলোই আমল করব। হজরত সৈয়দ মহিউদ্দিন কাদেরী রহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমার মাতা এখন কাছে নেই, তোমার মাতা থেকে অনুমতি নিয়ে আসলে আমি তোমাকে মুরিদ করব। তিনি মায়ের কাছে অনুমতির জন্য আসলে মা বললেন, মাদ্রাসায় যাও, ইলম শিখো, তারপর মুরিদ হবে। কিন্তু সৈয়দ বাদশাহ কাদেরী রহমাতুল্লাহি আলাইহি সারাক্ষণ হজরত সৈয়দ মহিউদ্দিন কাদেরী রহমাতুল্লাহি আলাইহি এর ধ্যানে মশগুল থাকতেন। ওনার চাচা হজরত সৈয়দ মহিউদ্দিন কাদেরী রহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমার মা ঘুমানোর পর তুমি আমার কাছে চলে এসো এবং আমার খেদমত করো, কিন্তু তোমার মা যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিবে আমি তোমাকে বায়াত করতে পারবো না। একদিন ওনার মা নিজেই বললেন, চলো তোমাকে হজরত কেবলার কাছে নিয়ে যাই। ওনার মা ওনাকে হজরত কেবলার কাছে নিয়ে গেলেন এবং বললেন, আমার ছেলে আপনার দেওয়ানা হয়ে গেছে, আপনি তাকে মুরিদ করে নিন। হজরত কেবলা হাসলেন এবং বললেন, আল্লাহর এটাই মর্জি। তিনি ওনাকে মুরিদ করে নিলেন। হজরত বাদশাহ সৈয়দ কাদেরী রহমাতুল্লাহি আলাইহি ওনার পীর সাহেবের কথা অক্ষরে অক্ষরে পালন করতেন। ওনার যখন বিয়ের বয়স হয়েছে তখন সৈয়দ ইব্রাহিম হাসান রহমাতুল্লাহি আলাইহি এর কন্যার সাথে ওনার বিবাহ ঠিক হয়। তিনিও আল্লাহর বুজুর্গ ব্যক্তি ছিলেন। হজরত সৈয়দ বাদশাহ কাদেরী ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি সারা জীবন ইসলামের খেদমতে কাটিয়েছেন এবং
উনি ওনার পুরো জীবন ওনার স্বীয় মুর্শিদের কথা এবং তালিম আমল করেছেন। তিনি 14ই ডিসেম্বর 1978 সালে বিদায় নিয়েছেন।